প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ন্যান্ড গেটের সার্বজনীনতা বা এটা যে ইউনিভার্সাল গেট এটা প্রমাণ করব। আমরা এর আগে পড়েছিলাম যে ন্যান্ড গেট একটা ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কি ছিল? ইউনিভার্সাল গেট হইতে হলে কোনো একটা গেট তখনই ইউনিভার্সাল গেট বলা যায় যখন ওই গেট দিয়ে মৌলিক গেটগুলো ডিজাইন করা যায়। এখন এটা ডিজাইন করার প্রথমে আমাকে কিছু জিনিস মনে রাখতে হবে, এটা তোমরা জানো। এর আগে তোমরা শিখেছো, যদিও বুলিয়ান অ্যালজেব্রা যখন আমি পড়িয়েছিলাম তখন এই জিনিসটা আলোচনা করেছি। তারপরও একটু এটা রিমাইন্ডার করে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে কি এ প্লাস এ সমান হচ্ছে কি এ সমান এ প্লাস এ সমান হচ্ছে এ। এটা একটু লিখে রাখো তোমরা। এ ইন্টু এ সমান হচ্ছে এ, এগুলো মনে রাখতে হবে। এ ডবল বার বার বা ডবল বার সমান হচ্ছে আবার এ, ঠিক আছে? এবং ডি মর্গানের দুটো উপপাদ্য ছিল, সেটাও তোমাদের এখানে দরকার পড়বে। সেটা কি ছিল? এ প্লাস বি বার ইকুয়াল টু হচ্ছে এ বার ইন্টু বি বার। আরেকটা কি ছিল? এ বি বার ইকুয়াল টু হচ্ছে এ বার প্লাস বি বার। এই জিনিসগুলা তোমাকে খুবই মনোযোগ দিয়ে মনে রাখতে হবে বা এটা দেখতে হবে, এটা মুখস্থ করে রাখতে হবে। এটা প্রমাণ করার জন্য এই জিনিসগুলো তোমার দরকার। তখন আমি প্রমাণ করবো এটা সময় এটা লিখবো, তখন তোমার মাথার উপর দিয়ে যাবে। সুতরাং এটা একটা সূত্র, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবো। আচ্ছা, এখন আমরা মৌলিক গেটের জিনিসটা একটু লিখে নিই। মৌলিক গেটটা কি ছিল? মৌলিক গেট ছিল প্রথমে নট গেট। নট গেটটা কেমন ছিল? নট গেট হচ্ছে আমি যখন এখানে যদি এ দিই, এখানে পাবো কিছু এ নট, এরকমই ছিল, তাই না? এরপরে অর গেটটা কি ছিল? সরি, এন্ড গেটটা লিখি প্রথমে। এন্ড গেটটা কি ছিল? এন্ড গেটটা ছিল এ বি দিব এখানে, এখানে পাবো হচ্ছে এ বি। এরপর অর গেটটা কি ছিল? এখানে দিব এ, এখানে দিব বি, ইকুয়াল পাবো হচ্ছে এ প্লাস বি। এই তিনটা। এখন আমি যদি ন্যান্ড গেটের মাধ্যমে এই অপারেশনটা নিয়ে আসতে পারি, তাহলেই ন্যান্ড গেট যে সর্বজনীন গেটের প্রমাণ হয়ে যাবে। এখন দেখো এটা কিভাবে নিয়ে আসবো, প্রথমে একটু দেখে নাও। আচ্ছা, এখানে আমি একটা ন্যান্ড গেট লিখতেছি। ন্যান্ড গেট, ন্যান্ড গেটটা কেমন, এরকম না? এখন ধরো এখানে দিলাম হচ্ছে আমি এ, এখানে কি দিলাম? এ। এখন এখানে কমন করব। কমন করা মানে কি? এ এ থেকে আমি এখানে টেনে দিব। তার মানে এখানে কি গেছে? এখানে একটা এ গেছে, তাহলে এখানেও গেছে এ, এখানে গেছে কি এ গেছে, তাই না? তাহলে এখানে কি আছে? এ এবং এ গুণ করলে কি হবে? এ এ এ, তাই না? এ উপরে কি আছে? একটা বার, যেহেতু এখানে একটা নট আছে, ন্যান্ড গেট বার। ক্লিয়ার? এখন দেখো একটা সূত্র আমরা জানি, সেটা হচ্ছে কি এ ইন্টু এ ইকুয়াল টু কি এ। তাহলে এখানে এ ইন্টু এ সমান কি লিখতে পারি আমি? একটা এ লিখতে পারি না? আর উপরে কি আছে? বার। তাহলে দেখো এটা কিন্তু এন্ড গেট, সরি, নট গেটের অপারেশন হয়ে গেছে। নট গেটের অপারেশন কেমন? আমি এ দিলে আউটপুট কি পাবো? এ নট। এখানে দেখো তো আমি ইনপুট কি দিয়েছি? ইনপুট দিয়েছি এ, আউটপুট কি পাইছি? এ নট। তার মানে এখানে নট গেটের অপারেশন হয়ে গেছে। এটা হচ্ছে নট গেট। আশা করছি তোমরা বুঝেছো। তার মানে নট গেটের প্রমাণ হলো। তাহলে বাকি আরো দুইটা আছে। কি কি আছে? একটা হচ্ছে অ্যান্ড গেট, আরেকটা হচ্ছে নর গেট। এই দুটো যদি আমি প্রমাণ করতে পারি, তাহলে এই ন্যান্ড গেটকে যে ইউনিভার্সাল গেট বলে এটা প্রুভ হয়ে যাবে। তাহলে সেটা কিরকম দেখো, আরেকটা যদি আমি লিখি, এখানে একটা ন্যান্ড গেট দিলাম, এখানে দিলাম হচ্ছে এ, এখানে দিলাম বি, এটা দিলাম এ, এখানে দিলাম বি, এখানে আছে একটা নট গেট। এটা জানো এটা ন্যান্ড গেটের অপারেশন। এখন এটা আছে কি এ বি, তাহলে ন্যান্ড হলে এখানে কি পাবো? এ বি নট। এটা পাওয়ার কথা না? এটাই পাওয়ার কথা। এখন এটা যদি হয়, আরেকটা এখানে ন্যান্ড দিব আমি, আরেকটা ন্যান্ড গেট অ্যাড করব। এটা এখানে এটার সাথে যুক্ত করে দেব। এখন দেখো এখানে যে লাইনটা আছে এটা কি গেছে? এবি গেছে না? এটাকে আমি কমন করব। কমন করলে কি হবে? দুটা এখানে যাবে। তাহলে কি হবে? কমন করলে কি হবে? ন্যান্ড গেটে যে মিনিমাম 2 ইনপুট দিতে হয়, তাহলে এখানেও তো একই যাবে না? এ বি নট, এটা যাবে না? এটাই যাবে। এখন তাহলে আউটপুটটা কি পাবো? আউটপুটটা পাবো হচ্ছে প্রথমে হচ্ছে এ বি নট, এই যে এটা পেলাম। এরপর এটা গুণ করব,
এটা। তাহলে প্রথমে অ্যান্ড গেটের অপারেশন লিখতেছি। অ্যান্ড হচ্ছে কি এ বি নট, এ বি নট লিখলাম, এরপর কি ন্যান্ড আছে না একটা, উপরে একটা ন্যান্ড দিলাম। খুবই সহজ, একটু একটু মাথা ঠান্ডা রেখে করতে হবে। এখন দেখো এখানে কি এ বি নট আছে, এখানে কি আছে এ বি নট আছে। তাহলে আমরা কি যদি এটাকে এ ধরি, এটাকে এ ধরি, তাহলে দুইটাতে একই রকম, এটাও এ এটাও এ, তাহলে এ ইন্টু এ সমান কি এ। তাহলে এই জিনিসটাকে আমি লিখতে পারি কি, এই জিনিসটাকে লিখতে পারি, এটা লিখতে পারি না এ বি ইন্টু এ বি। তাহলে দুইটা আছে, কয়টা লিখবো এ বি নট ইন্টু এ বি নট, তাহলে কয়টা লিখবো এ বি নট গুণ করলে এ ইন্টু এ সমান এ, তাহলে লিখবো কোনটা একটা, একটা লিখলাম। লেখার পরে দেখো উপরে আরেকটা বার আছে না, এই উপরে বারটাও দিলাম। ক্লিয়ার? আচ্ছা, দেওয়ার পরে এটা সমান লিখতেছি আমি, যেহেতু এখানে জায়গা নেই, এটা সমান হচ্ছে এটা। আচ্ছা, এরপরে কি আছে, এটা যখন আমি লিখলাম, এখন একটা সূত্র আছে এখানে দেখো, এ ডবল বার সমান কি লেখা যায়, ই লেখা যায়। তাহলে এখানে দেখো এ বি ডবল বার সমান আমি কি লিখতে পারি, এ বি ডবল বার সমান লিখতে পারি হচ্ছে এ বি, এ বি ডবল বার সমান কি লিখতে পারি এ বি লিখতে পারি। তাহলে এখন দেখো এই জায়গাটা ফলো করো, এ বি এন্ড সমান কি পাওয়া যায়, অপারেশন হচ্ছে এ এবং বি গুণ করলে কি পাওয়া যায়, এ বি পাওয়া যায়। তাহলে এখানে দেখো আমি দিয়েছি এ বি, আউটপুটে কি পেলাম এ বি পেয়েছি। তাহলে এটা তো কি অ্যান্ড গেটের অপারেশন, তার মানে অ্যান্ড গেটও প্রমাণ হয়ে গেছে। তার মানে আমি এখন কি কি ডিজাইন করলাম, একটা হচ্ছে নট গেট, আরেকটা হচ্ছে কি গেট ছিল, আরেকটা হচ্ছে অ্যান্ড গেট। এখন বাকি আছে কি অর গেট। আচ্ছা, এখন দেখো আমি একটু মুছতে হবে, একটু মুছে নেই, এই যেটা একটু মুছতে নেই। আচ্ছা, এখন দেখো এখন আমি অর গেট প্রমাণ করব। কি গেট, অর গেট। অর গেট কিভাবে প্রমাণ করে দেখো, আমি এখানে একটা ন্যান্ড গেট নিব, ন্যান্ড গেট নিলাম, এখানে দিলাম হচ্ছে এ। আচ্ছা, এ একে কমন করে এখান থেকে টান দিব, তাহলে এখানেও কি গেছে, এটা তো পুরোটা এ, এখানেও কি গেছে এ গেছে না, তাহলে এটাও এ। এতটুকু পর্যন্ত তোমরা বুঝছো আশা করি। তাহলে দেখো এ এবং এ গুণ করলে কি হয় এ এ, তাহলে এটা আমরা এ লিখলাম, এই যে এটা পর্যন্ত আসছে, তাহলে এ ইন্টু এ, যেহেতু এখানে ন্যান্ড আছে উপরে কি হবে এটা নট হবে। তাহলে এটা সমান আমি কি লিখতে পারি এ সমান আমরা কি জানি এ জানি, তাহলে এটা সমান কি লিখতে পারি, এই যে এই জায়গায় এই জিনিসটাই লিখতেছি এ নট। ঠিক একইভাবে নিচে আমরা লিখবো, এটা একটা গেট দিলাম, এটা ধরো এখানে দিলাম বি, তাহলে এখানে কি পাবো একইভাবে একটা ন্যান্ড গেট দিলে একইভাবে কি পাবো, এখানে কি পাবো আমি এটা আর দেখাচ্ছি না, এখানে পাবো বি নট, এটা তো পাবো। আচ্ছা, এরপরে দেখো এখানে আমি আরেকটা ন্যান্ড গেট আঁকতেছি, ন্যান্ড গেট আঁকতেছি, তো এখান থেকে তাহলে যাচ্ছে কি এটা এখানে যুক্ত করে দিচ্ছি, এটা এখানে যুক্ত করে দিয়েছি। তাহলে এখানে কি আসছে, এই যে এখানে আসছে এ নট, এ নট আসছে না, এখানে কি গেছে, এখানে বি নট গেছে। ক্লিয়ার? তাহলে দেখো এ নট এবং বি নট কি হয়েছে, অ্যান্ড হয়েছে, প্রথমে অ্যান্ড, তাহলে এ এবং এ নট ইন্টু বি নট অ্যান্ড করলাম, প্রথমে অ্যান্ডের কাজ, এরপরে এখানে কি নট আছে না একটা, উপরে নটটা দিয়ে দিলাম। এতটুকু পর্যন্ত আশা করছি তোমরা ক্লিয়ার। এরপরে দেখো ডি মর্গানের একটা সূত্র আছে, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল এ বি নট ইকুয়াল টু হচ্ছে কি এ নট বি নট। তাহলে আমার এখানে কি এর জায়গায় কি আছে এ বার, বি এর জায়গায় কি আছে বি বার আছে বা বি নট আছে। সূত্র হচ্ছে এ বি নট ইকুয়াল টু হচ্ছে এ নট প্লাস বি নট। তাহলে এর এখানে কি এর জায়গায় শুধু সূত্রটা আমি লিখে ফেলি, এটা প্লাস এই সূত্রটা এরকম ছিল। এখন যেহেতু এর জায়গায় কি আছে এ বার, এর জায়গায় এ বার লিখলাম, বি এর জায়গায় কি লিখলাম বি বার, যেহেতু উপরে একটা সূত্রে বার আছে না, এই সূত্রে বারটা লিখলাম। ক্লিয়ার? এখন এই যে আমরা জানি কি ডবল বার সমান কি জানি, ওইটা হয়ে যাবে, অর্থাৎ এ ডবল বার সমান হচ্ছে এ, বি ডবল বার হচ্ছে বি। তাহলে দেখো আমি দিলাম এখানে এ বি, পেয়েছি কি এ প্লাস বি, তার মানে এই অরের অপারেশনটা পেয়ে গেলাম। আর এটা প্রমাণ হয়ে গেছে যে ন্যান্ড গেট দিয়ে অর গেট, নট গেট এবং কি অর গেট, নট গেট এবং অ্যান্ড গেট ডিজাইন করা যায়। এই জন্য ন্যান্ড গেটকে কি বলে সার্বজনীন গেট বলা হয়ে থাকে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ন্যান্ড গেটকে কেন সর্বজনীন গেট বলা হয়, এটা তোমাদের এখন ক্লিয়ার। একটু এই ব্যাপারটা একটু জটিল মনে হয়, সূত্রগুলোকে ক্লিয়ার করতে হবে এবং একটু মনোযোগ দিয়ে এটা দেখতে হবে, দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, এর আগে আমরা আলোচনা করেছিলাম
ন্যান্ড গেটকে কেন সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট বলা হয়ে থাকে। এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে নর গেটের সার্বজনীনতার প্রমাণ, অর্থাৎ নর গেট কেন ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট এটা প্রমাণ করব। এখন ইউনিভার্সাল গেট হতে হলে শর্ত হচ্ছে কি, ইউনিভার্সাল গেট হচ্ছে ওই গেটকে ইউনিভার্সাল গেট বলবো গেট যে গেটের সাহায্যে বেসিক গেট বা মৌলিক গেট যেগুলো আছে এগুলোকে প্রমাণ করা যায় বা এগুলোকে ড্র করা যায়, আঁকা যায়, এর জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল গেট। এখন দেখো এটা প্রমাণ করতে হলে এই সূত্রগুলো তোমাকে মুখস্থ করতে হবে। এর আগে বুলিয়ান ইকুয়েশন যখন তোমরা করেছো বা ন্যান্ড গেটে যখন আমরা সার্বজনীনতা প্রমাণ করেছি তখন আমি এটা বলেছিলাম, ঠিক একই জিনিস এখনো মনে রাখতে হবে। এটা এগুলো তো তোমরা জানোই, তারপরে এটা মুখস্থ রাখতে হবে, না হলে এটা প্রমাণ করা যাবে না। আচ্ছা, পাশে আমি যেটা লিখলাম এটা হচ্ছে আমাদের মৌলিক যে গেটগুলো সেগুলো লিখে ফেললাম। মৌলিক গেট হচ্ছে কি অ্যান্ড গেট, অর্থাৎ আমি এখানে এ দিলে প্রথমটা হচ্ছে নট গেট, তারপর হচ্ছে অ্যান্ড গেট, তারপর হচ্ছে অর গেট। এটা আমি এখন প্রমাণ করব। কিসের মাধ্যমে প্রমাণ করব? নর গেটের মাধ্যমে। নর গেট হচ্ছে কি, নর গেট কি অর গেটের বিপরীত, অর্থাৎ অর গেটের সাথে একটা যদি নট গেট যুক্ত করে দিই তাহলে সেটা হয়ে যাবে নর গেট। ঠিক আছে? আচ্ছা, প্রথমে দেখি আমরা এখানে যা আঁকবো সব হচ্ছে অর গেট, এটা বুঝে নিব অর গেট। তাহলে প্রথমে আমি যদি এখানে একটা এ দিলাম, ইনপুট দিলাম এ, এ কে কমন করলাম, কমন করলে এখানে কি যাবে? এ যাবে। এখানে কি আছে? নট, তাই না? তাহলে এখানে দেখো এ দিলাম, এ আবার টেনে এখানে ইনপুট দিলাম, তাহলে কি এ তো এখানেও হয়ে গেছে এখানেও হয়ে গেছে। তাহলে এখানে কি করতেছে? প্রথমটা হচ্ছে অর, প্রথমে অর এর অপারেশন করতেছে, তাহলে এ প্লাস বি এ প্লাস এ হবে না? এখন যেহেতু একটা নট দেওয়া আছে নর গেট, এর জন্য এখানে কি হবে? সিম্পল। এখন দেখো একটা সূত্র লিখেছি, এ প্লাস এ সমান কি? এ প্লাস এ সমান হচ্ছে এ। তাহলে দেখো এ প্লাস এখানে কি আছে? এ প্লাস এ আছে, ইকুয়াল টু লিখতে পারি কি? এ লিখতে পারি না? উপরে কি আছে? নট। তাহলে দেখো দিয়েছি এ, পেয়েছি কি? এ নট। তাহলে এটা কিসের অপারেশন? এটা হচ্ছে নট গেট। তাহলে নট গেট যে নট গেট দিয়ে যে নট গেট ডিজাইন করা যে এটা আমরা প্রমাণ করে ফেলছি। কিন্তু এরপরে এটাকে ইউনিভার্সাল গেট বলা যাবে না যতক্ষণ না আরো বাকি দুইটা আছে এটা প্রমাণ করা যায়। এখন দেখি আমরা বাকি দুটো প্রমাণ করা যায় কিনা। ওকে, এখন দেখো এরপর এখানে দিলাম এ, এটা দিলাম বি, এ বি। আচ্ছা, এখানে এ বি যদি যায় এখানে কি নিয়ে আছে? নট আছে। তাহলে এখানে দিলাম, এখানে হবে এ, এখানে প্লাস বি, যেহেতু এটা নট গেট উপরে একটা বার থাকবে। এখন আরেকটা নর গেট ডিজাইন করি আমি। গেটগুলো একটু অন্যরকম হচ্ছে, তোমরা একটু সুন্দর করে ড্র করবা। এটা একটা নর গেট। তাহলে দেখো এখানে কি আছে? এ প্লাস বি বার বা এ প্লাস বি নট। এটাকে কমন করে জাস্ট এ লাইন টু এ প্লাস বি, তাহলে এটাকে এখানে দিয়ে দিব। তাহলে এখানে আসলে কি, এখানে কি আসবে? এ প্লাস বি বার। তুমি চাইলে এটাকে এভাবে করা যেতে পারে, একটু লিখে দিই। এখানে এ প্লাস বি দিলে না, জাস্ট এখানে আবার দিতে পারো এ প্লাস বি। কিন্তু যেহেতু এ লাইনটা এ প্লাস বি এর সেক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে টেনে এখানে দিয়ে দিলে হয়ে যাবে। এটা এখানে করেছি। এখন দেখো এখানে কি আসছে? তাহলে এখানে কি আসছে দেখো তো? এ প্লাস বি। এখানে কি আসছে? এ প্লাস বি নট। তাহলে আমি প্রথমে কি দিব? এ প্লাস বি, যেহেতু একটা অর গেট প্রথমটা দিলাম, এরপর কি আছে? আবার এ প্লাস বি বার আছে। তাহলে প্লাসটা তো হচ্ছে সূত্রে প্লাস এ প্লাস বি বার। এখানে এ প্লাস বি এটা হচ্ছে অরের অপারেশন, কিন্তু এই যে নট একটা আছে এটা কি দিতে হবে? উপরে একটা নট দিতে হবে। এতটুকু পর্যন্ত তোমরা আশা করছি ক্লিয়ার। এখন দেখো দুইটা একই রকম আছে না? আছে না? আছে। এখন আমরা জানি কি, দুটো যদি একই রকম থাকলে তাহলে আমরা কি লিখতে পারি? একটা লিখতে পারি এই সূত্রের মতো, এ প্লাস এ সমান কি? এ প্লাস এ সমান কি? এ। তাহলে এখানে যেহেতু এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার একই রকম না, তাহলে কি লিখতে পারি? একটা লিখতে পারবো। এখান থেকে এখানে লিখি, একটা লিখতে পারবো কি? এ প্লাস বি বার লিখলাম। এখন দেখো উপরে আরেকটা বার আছে না? এটা তো আমি এই দুইটা একই রকম ছিল বলে একটা লিখছি। উপরে আরেকটা বার আছে না, এটা লিখে ফেললাম। এখন আরেকটা সূত্র আছে দেখো, ডবল বার যদি থাকে এ ডবল বার সমান কি? এ লিখতে পারি। তাহলে এ প্লাস বি এর উপর ডবল বার সমান কি লিখতে পারবো আমি? এ প্লাস বি, এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে দেখো এখন দিয়েছি কি আমি? এ বি, পেয়েছি কি? এ প্লাস বি। এটা কিসের অপারেশন? এটা হচ্ছে
অর গেটের অপারেশন। এটা কিসের অপারেশন? অর গেটের অপারেশন। তার মানে এখন আমার নট এবং অর প্রমাণ হয়ে গেছে, আমি ডিজাইন করতে পেরেছি। বাকি একটা আছে কি অ্যান্ড গেট। এটা যদি করতে পারি তাহলে নর গেট যে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট এর প্রমাণ হয়ে যাবে। ওকে, দেখি এটা করা যায় কিনা। আচ্ছা, এখন দেখো আমি পরে আরেকটা গেট নেই, একটা গেট নিলাম হচ্ছে এ, এটাকে কমন করে দেব। এখান থেকে এ নিলাম, এখানে কি যাবে? এ যাবে, এটা একটা নর গেট। আরেকটা গেট নিব, এটাকে আমি কমন করে দিলাম। এখানে কি যাবে? এখানে দিব বি, এখানে দিব বি, তাহলে এখানে আমি আচ্ছা এখানে দেখো এ এবং এ আছে, তাহলে এটা যেহেতু অর গেট একটা, তাহলে অপারেশন কি হবে? এ প্লাস এ। এখন এই যে নটের কারণে কি হবে? এটা বার থাকবে। ক্লিয়ার না? এখন দেখো এ প্লাস এ সমান কি আছে? আমরা জানি এ প্লাস এ সমান হচ্ছে এ, এটা লিখতে পারি। তাহলে এখানে কি আসবে? এ নট আসবে। ঠিক একইভাবে এখানে বি দিয়েছি, তাহলে এখানে তো বি যাবে, এটা কমন করছি যখন, এটা আমার বি যাবে। তাহলে এখানে কি পাবো? একইভাবে বি বার পাবো না? বি বার পাবো। এখন আরেকটা এখানে নর গেট আমি ডিজাইন করে নিই। তাহলে দেখো এখানে কি যাচ্ছে? সে এখানে যাচ্ছে হচ্ছে এ নট, এখানে যাচ্ছে কি বি নট, বি নট যাচ্ছে না? আচ্ছা, এখানে আমি কি নিলাম? অর গেট নিলাম। এখন অর গেটে আমরা অপারেশন কিভাবে জানি? এখানে দিয়েছি এ নট, এখানে দিয়েছি বি নট, এটা একটা কি গেট? অর গেট, এবং নট যুক্ত আছে মানে নর গেট। তাহলে এটা হবে কি এ নট প্লাস বি নট, এটা তো হচ্ছে অর গেট, এবং যেহেতু নর গেটের উপরে একটা বার থাকবে। ক্লিয়ার? সিম্পল একটা জিনিস। এখন এটাকে একটু আমরা লিখি। আমরা ডি মর্গান উপপাদ্য যখন পড়েছিলাম সেটা কি ছিল দেখো? এ প্লাস বি, এ প্লাস এখানে এ জায়গা আছে কি এ বার, বি এর জায়গায় কি আছে বি বার, তাহলে এ প্লাস বি সমান কি আছে? এ নট ইন্টু বি নট। তাহলে এখানে আমি লিখি, এটা সমান কি লিখতে পারি? আমি এটা সমান লিখতে পারি এর জায়গায় কি আছে? এই সূত্র লিখতেছে এ প্লাস বি, এখানে এ জায়গায় আছে এ বার, তাহলে এ বার লিখবো, প্লাস বি এর জায়গায় কি আছে? বি বার। এর জায়গায় এ বার, বি এর জায়গায় বি বার, এটা লিখলাম। সরি, আর একটু ভুল হয়েছে। ও লিখতেছি, সূত্র কোনটা লিখতেছি? সূত্র হচ্ছে এটা এ প্লাস বি, এই যে এটা, এখানে এর জায়গায় কি আছে? এর জায়গায় আছে এ বার, তাহলে আমি লিখবো কি এ বার। এ প্লাস বি, এ প্লাস বি সমান কি এ বার ইন্টু এ বার ইন্টু বি বার। এখন এটা লিখেছি কি এর জায়গায় আছে আমার কি এ বার, তাহলে এবার লিখলাম বি এর জায়গায় আছে বি বার। উপরে একটা বার আছে না সূত্রের বার, সূত্রের বারটা লিখলাম, সূত্রের বারটা দেখলাম, তাহলে কি এ ডবল বার সমান কি এ, বি ডবল বার সমান কি বি। তাহলে দেখো এ বি আসছে, তাহলে আমি দিয়েছি কি এ এবং বি, আউটপুট পেলাম কি এ বি। এই যে এটা কিসের অপারেশন? এটা হচ্ছে অ্যান্ড গেটের অপারেশন। তাহলে প্রথমে আমি প্রমাণ করলাম হচ্ছে নট গেট, এরপরে প্রমাণ করলাম হচ্ছে অর গেট, এখন প্রমাণ করলাম হচ্ছে অ্যান্ড গেট। তার মানে এই নর গেট দিয়ে অ্যান্ড, অর এবং নট গেট ডিজাইন করা যায়, এই জন্য এটাকে বলা হয় ইউনিভার্সাল গেট, এবং ডিজাইন করা যায় যে সেটা তোমাদেরকে আমি প্রমাণ করে দেখিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাস আবার দেখা হবে। থ্যাংক ইউ।